বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশ দিয়েছেন, এমনকি কিভাবে দোয়া করতে হবে এবং কী ধরনের দোয়া থেকে বিরত থাকতে হবে তাও পরিষ্কারভাবে জানিয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এর পেছনের কারণগুলো। ১. নিজের বা অন্যের ধ্বংস কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা তোমাদের সন্তানদের বা তোমাদের সম্পদের জন্য ধ্বংস কামনা করো না। সহিহ মুসলিম। মানুষ কখনো রাগ বা হতাশার মুহূর্তে নিজের জন্য বা প্রিয়জনদের জন্য খারাপ কিছু কামনা করে ফেলে। এটি অত্যন্ত গর্হিত কাজ এবং আল্লাহ এতে অসন্তুষ্ট হন। কারণ এমন দোয়া মঞ্জুর হলে ক্ষতির ফলাফল চরম হতে পারে। ২. অপরের বিরুদ্ধে অভিশাপ বা লানত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কখনো লানতকারী বা অভিশাপকারী হতে পারে না। তিরমিজি। কারো প্রতি অভিশাপ বা খারাপ দোয়া করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এটি আমাদের চরিত্রকে নষ্ট করে এবং অন্যদের প্রতি বিদ্বেষ বৃদ্ধি করে। ৩. আল্লাহর কাছে অবাস্তব কিছু চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়ার মধ্যে এমন কিছু চেও না যা অসম্ভব বা অহেতুক। সহিহ বুখারী। যেমন, দীর্ঘায়ু চেয়ে এমন প্রার্থনা করা যেন 1000 বছর বাঁচার আশা। এসব দোয়া মানুষের বাস্তবিক জীবনের সীমা অতিক্রম করে, যা ইসলামে অনুমোদিত নয়। ৪. দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তাড়াহুড়া করে এই বলে দোয়া না ছেড়ে দেয় যে আমার দোয়া কবুল হচ্ছে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দোয়া একটি ধৈর্যের পরীক্ষা। কখন দোয়া কবুল হবে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। ৫. অন্যায় বা পাপ কাজে সাহায্যের জন্য দোয়া করা। কোনো প্রকার পাপ বা অন্যায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া সম্পূর্ণ হারাম। এটি আল্লাহর বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া হল মুমিনের হাতিয়ার। তবে দোয়াতে শালীনতা ও বিনয়ের চর্চা থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই বিষয়গুলো নির্দেশ করেছেন, যাতে আমরা আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করতে পারি। ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতে শেষ করছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খাইর।